নজিরবিহীনভাবে, অতীতে যার কোনো প্রেসিডেন্স নাই, নজির নাই, হেফাজত এবং কওমিদের বিরাট একটা অংশ আগামী নির্বাচনে প্রকাশ্যভাবে জামাত ইসলামীর পক্ষে। অতীতে কখনো কওমিদের এত বড় অংশ প্রকাশ্যে জামাত ইসলামীর পক্ষে অবস্থান নিয়েছে, দিস ইজ ফার্স্ট টাইম। হ্যাঁ, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, জামাত ইসলামীর প্রতিষ্ঠাই মূলত কওমি আলেমদের হাত ধরে। মাওলানা মওদুদির সাথে যে 30-35 জন আলেম ছিলেন জামাত ইসলামী কায়েম করার ক্ষেত্রে, তাদের সিংহভাগ ছিলেন তৎকালীন সময়ের বিখ্যাত কওমি আলেম ওলামারা। একটা পর্যায়ে জামাতের প্রতিষ্ঠাতা কওমি আলেমদের একাংশের সাথে জামাতের মাওলানা মওদুদির বিরোধ হয়, কিন্তু শুরুটা হয়েছিল কিন্তু কওমি আলেমদের সাথে নিয়ে। কিন্তু 52 সালের পর কওমি আলেম ওলামারা ঢালাওভাবে জামাতের বিরুদ্ধে অবস্থান নেয়, কিন্তু 52 সালের আগ পর্যন্ত কিন্তু কওমিদের সাথে ওইরকম দূরত্ব ছিল না, কিছুটা ছিল কিন্তু মারাত্মক ছিল না। সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। যুগ যুগ ধরে কওমিরা বুঝে হোক না বুঝে হোক তাদের সিংহভাগ মনে করত জামাত ইসলাম তাদের শত্রু, জামাতের এই সমস্যা সেই সমস্যা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন তাদের ভুল ভেঙেছে যে না, আকীদার যে বিষয়গুলো নিয়ে আমরা ইখতিলাফ করি, মাওলানা মওদুদির যে বিতর্কিত লেখাগুলো জামাতের উপর আমরা চাপিয়ে দিই, এগুলোর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আকীদার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিশেষ করে গণতান্ত্রিক ভোটের রাজনীতির সাথে আকীদার কোনো সম্পর্কই নেই। যার ফলে তারা বুঝতে পারছে যে অন্য যে কোনো দলের চাইতে জামাত ইসলামী সৎ, এমনকি যারা গণতন্ত্রকে জায়েজ মনে করে না তারাও মাসলাহাত বিবেচনায় এখন জামাত সমর্থন করে। যেমন আলী হাসান ওসামা জামাত ইসলামকে যোগ দিয়েছেন, তিনি কিন্তু গণতন্ত্রকে জায়েজই মনে করেন না। হ্যাঁ, জামাতের অনেকেই গণতন্ত্রকে জায়েজ মনে করেন না, তারা পুরোপুরি ইসলাম এই পরিভাষা ব্যবহার করার পক্ষে, কিন্তু আমি মনে করি গণতন্ত্র জায়েজ মানে হাজারবার জায়েজ। ইসলামী গণতন্ত্র জায়েজ, যে গণতন্ত্র জায়েজ ওটা ইসলামী গণতন্ত্র, অথবা এটা মুবাহ, এটা সুন্নতে কথা বলছি না, মুবাহ, এটা জায়েজ না জায়েজের কোনো প্রশ্ন না। তো নতুন বাস্তবতায় বিশেষ করে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে হেফাজতের একাংশ সরাসরি জামাতের পক্ষে, কওমিদের বিরাট প্রভাবশালী একদম বিরাট কওমি মাদ্রাসার মুহতামিম সহ 14 গোষ্ঠী জামাতে আনুষ্ঠানিকভাবে করে, এটা অতীতে কখনো ঘটেনি। কওমি বলায় তাকে ঘাট ধরে বের করে দিত যদি এইভাবে প্রকাশ্যে জামাতের সাথে থাকতো, কিন্তু না, এখন পুরো কওমি অঙ্গনে জামাত সহনশীল হয়ে গেছে। কওমি অঙ্গনে জামাত কি, জামাতের সাথে জোট করা বা মেশা চলাও যা, চরমনের সাথে মেশা চলা একই কথা। এর মানে জামাত এখন আর টেবু না। খেলাফত মজলিস করা গেলে জামাতও করা যাবে, কওমি অঙ্গনে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা 85 বছরের ইতিহাসে একটা বিরল অর্জন। কওমি মাদ্রাসাগুলোতে জামাত সম্পৃক্ততা থাকলে একসময় সরাসরি বহিষ্কার করা হতো, কিন্তু এখন জামাত ফ্যামিলি বা জামাত করে বা শিবির, বহিষ্কারের কোনো সুযোগ নেই। কওমিদের মধ্যে যেরকম অনেক দল আছে, জমিয়ত, খেলাফতের অনেকগুলো ধারা ইত্যাদি ইত্যাদি, ওরকম জামাতও এখন একটা ধারার মতো হয়ে গেছে যে জামাতও করতে পারে। আপনি জমিয়ত করেন, জমিয়ত উলামা ইসলাম না জমিয়ত উলামা হিন্দ করেন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন না বাংলাদেশ খেলাফত মজলিস, না নিজাম ইসলাম না ইসলামী ঐক্যজোট, কোনটা, না চরমোনাই, এরকম জামাতও একটা। চরমোনাই করলেও কিন্তু অনেক মাদ্রাসায় একটু বাঁকা চোখে দেখা হয়, যেমন লালবাগ মাদ্রাসায় কেউ যদি চরমোনাই করে বাঁকা চোখে দেখা হয়, ওরকম জামাত করলে সর্বোচ্চ একটু বাঁকা চোখে দেখে, এর চাইতে বেশি কিছু না। অতএব এই অসম্ভব সম্ভব হয়েছে বাংলাদেশে। কিন্তু ইন্টারেস্টিংলি চরমনের সাথে কিন্তু কেউ নেই। আমি মূলত একটা খবর বিশ্লেষণ করছি দর্শক। নির্বাচন ইস্যুতে 4 ধারায় বিভক্ত হেফাজত ইসলামের নেতাকর্মীরা। মানে হেফাজত একটা প্রভাবশালী কওমিভিত্তিক সংগঠন, জানেন, পুরো বাংলাদেশের উপর তার একসময় তাসির ছিল। কিন্তু এই হেফাজত কেউ আছে বিএনপির সাথে, যেমন হেফাজতের মধ্যে যারা জমিয়ত করে তারা বিএনপির সাথে একটা ধারা, আরেকটা ধারা আছে জামাতের সাথে, আরেকটা ধারা আলাদা। কিন্তু চরমনের সাথে কোন ধারা নাই, চরমনের সাথে তো কোনো দলই নাই, তাদের তো কোনো ধারাই নেই। কিন্তু জামাতের সাথে অনেকগুলো, যেমন দলিল কি, মামুনুল হক কি হেফাজত নেতা না? মামুনুল হক কি জামাতের সাথে আছে না? জামাতকে ডিফেন্ড করেন, ইটস ভেরি সিগনিফিকেন্ট। হেফাজতের একটা অংশ আছে। আর কওমি আলেম ওলামারা যে আছে
তা তো এই আলী হাসান ওসামাকে দেখলেই বোঝেন, নুরুজ্জামান নোমানীকে দেখলেই তো বোঝেন। এরকম আরো অনেক কওমি আলেম ওলামারা জামাতে যোগদানের জন্য রেডি, এটা আলাদা আলোচনা করবো। যাই হোক দর্শক, তো এই যে হেফাজত আগামী নির্বাচন উপলক্ষে কয়েকটি ধারায় বিভক্ত, সেই ধারার একটা হচ্ছে জামাতের, মানে হেফাজতেও এখন জামাতি ধারা আছে। এটা জামাতের রাজনীতির একটা ঐতিহাসিক ডেভেলপমেন্ট, কিন্তু চরমোনাইয়ের ধারা নাই। হেফাজতের সাথে কওমিদের মূলধারার সাথে চরমোনাই কিন্তু চরম বিরোধ, যার ফলে কওমি ভিত্তিক কোনো দল চরমোনাইয়ের সাথে নাই। দেখেন কোন দল আছে বলেন তো, চরমোনাইয়ের সাথে কারো জোট আছে এখন? নাই। এর মানে কি, কওমিদের থেকে কার্যত চরমোনাই বিচ্ছিন্ন। এমন দিন আসবে যে কওমি মাদ্রাসাগুলোতে, বাংলাদেশে কয়টা কওমি মাদ্রাসা জামাতি ধারার কওমি মাদ্রাসা, আর কয়টা কওমি মাদ্রাসা চরমোনাইয়ের ধারা, দেখা যাবে জামাতি ধারা কওমি মাদ্রাসা বেশি দর্শনে যাবে। এখন কওমি মাদ্রাসা টাকা পয়সা, এমনকি বেফাকেও দেখবেন যে জামাতপন্থীরা ঢুকে গেছে। এই যে আলী হাসান ওসামাদের মাধ্যমে একটা বিশাল বলয় তৈরি হবে। আলী হাসান ওসামার যে মাদ্রাসা, ওটাকে এখন বলা হবে যে জামাতি ধারার কওমি মাদ্রাসা। এরকম অনেকে আছে, নুরুজ্জামান নোমানীর আগে থেকে আছে, সামনে এরকম এবং আরো জবরদস্ত, এমনকি হাটাজারি পটিয়ার ওস্তাদরাও কয়েকজন আছেন, জামাত ছিলেন, একজন মারা গেছেন, প্রবীণ এক রকম হেফাজতের আমির, নিজে যার জানাজা পড়িয়েছেন। অতএব আছে, কিন্তু 5 আগস্টের আগে আওয়ামী লীগ আমলে কেউ মুখ খুলতে পারতো না। তখন কওমি জগৎ ছিল খতিব রুহুল আমিন আর ফরিদ উদ্দিন মাসুদদের দখলে, আনাস মাদানি, মুফতি ফয়জুল্লাহ রুহিদের দখলে, আওয়ামী পন্থীদের দখলে। আর এখন একটা নিরপেক্ষ বা এখন একটা ওপেন পরিবেশ তৈরি হয়েছে বলে প্রকাশ্যে অনেকে জামাত করছে, কিন্তু দুর্ভাগ্য চরমনের জন্য তাদের সাথে কেউ নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রার্থীদের নিয়ে ভোটের প্রচারণায় ব্যস্ত। এক্ষেত্রে বিপরীত অবস্থানে অরাজনৈতিক ধর্মীয় বৃহত্তর সংগঠন হেফাজত ইসলামী বাংলাদেশ। সংগঠন বহু নেতা সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের পক্ষে নির্বাচনী প্রার্থী হয়, তাদের অনুসারীরাও স্ব দলের পক্ষে অবস্থান কাজ করছেন। আবার প্রার্থী না হলেও হেফাজতের আমির ও মহাসচিব অনেকেই একটি পক্ষে বিপক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছেন। আমির মহাসচিব জামাতের বিরুদ্ধে, তারা বিএনপির পক্ষে, কিন্তু আমির মহাসচিবের আবার তাসির নেই, মানে তাদের কথার কোনো দাম নাই। বিশেষ করে আমিরের ব্রেইন ঠিক নেই, এটা তার পরিবারের লোকজনই মনে করে। তো এই জায়গায় হেফাজতের জন্য এটা একটা ডিসক্রেডিট যে তারা কোনো ঐক্যবদ্ধ সংগঠন নাই, তারা এখন স্ক্যাটার্ড। অথচ তাদের একটা প্রেশার গ্রুপ হিসেবে একটা ইউনিফাইড অবস্থান থাকলে ভালো হতো। তারা প্রেশার ক্রিয়েট করে সব রাজনৈতিক দলের একটা গার্ডিয়ান, অ্যাটলিস্ট ইসলামিক দলগুলোর একটা গার্ডিয়ান ছিল, রোল প্লে করতে পারত। কিন্তু হেফাজতের ব্যর্থ আমির, বিতর্কিত আমির মহিবুল্লাহ বাবুসিটি হুজুর সরাসরি বিএনপির পক্ষে অবস্থান নিয়ে, চান্দাবাজদের পক্ষে অবস্থান নিয়ে, শরিয়া আইন অস্বীকারীদের পক্ষে অবস্থান নিয়ে মিনিমাম সমস্ত ইসলামী দলের গার্ডিয়ান হবেন, এই জায়গাটা নষ্ট করেছে। তো দেখা গেল দর্শক, জামাতি ধারা আছে কওমিতে হেফাজতে, কিন্তু চরমোনাইয়ের ধারা নাই, চরমোনাইয়ের সাথে কেউ নাই।